জানুয়ারি দিন সাক্ষী নিয়ে এখানে পৌঁছাবি। আমেন। পরমেশ্বর চমৎকার করলো যিশু নামে। আমেন। হালেলুয়া। এই মায়ের আরেকটা সাক্ষী, এই মা সাক্ষী দিচ্ছে যে এই মায়ের 4 বছর ধরে পেট ও ছাতির খুব যন্ত্রণা হতো। পিএইচডি মিনিস্ট্রিতে 3 মাস আসাতে ও তেল ও জল ব্যবহার করাতে এই মা সম্পূর্ণ সুস্থ। হালেলুয়া। সম্পূর্ণ সুস্থ। দেখো প্রভু কি মহিমা করেন। সাক্ষী শুনবো। আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক ওষুধ খাইছি, কোনো দিকে কমেনি। আমি এখানে আসতে না, তেল জল খেতে না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। কোনো সমস্যা নেই। এই পরমেশ্বর সুস্থ করে দেখ। 2025-এ এই সন্তান সম্পূর্ণ সুস্থ হবে, স্বাভাবিক ছেলের মতন। আমি আর পিছনে দেখতে পাচ্ছি আর স্ত্রী আর সন্তান। আমি দেখছি যিশু নাসরি নামে এই বিবাহিত হবে এবং এর দ্বারা পরমেশ্বর সন্তানও নিয়ে আসবে। এই আগামী দিনে সম্পূর্ণ সুস্থ হচ্ছে যিশু নামে। আমেন। বিশ্বাস করে তোর ঘর পরিবার পরমেশ্বর ব্লেসিং করেছে যিশু নাসরি নামে। আমেন। নেক্সট সাক্ষী শুনবে। হালেলুয়া। প্রফেট জি এই বোনের অনেক বড় সাক্ষী এবং সাক্ষী দিচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার সময় তো পিএইচডি মিনিস্ট্রিতে প্রে করে ফোন করে প্রার্থনা নেওয়াতে 660 নম্বর পেয়ে পাস করে গেছে। হালেলুয়া। আচ্ছা, আমার প্রে টাওয়ার লাইনে কতজন ফোন করে? প্রে টাওয়ার, আমাদের যে প্রে টাওয়ার নাম্বার দেওয়া আছে, কতজন ফোন করে? প্রে টাওয়ার নাম্বার জানো না? ওই পেছনে দেখা একটা ফেস্টুন আছে, ওই ফেস্টুনে লেখা আছে 24 ঘন্টা ওই প্রার্থনা লাইন খোলা তোমাদের জন্য, ফ্রিতে, 1 টাকাও চাইবে না। যখন সমস্যা ফোন করো, প্রার্থনা তোমাদের কাছে যাবে। 24 ঘন্টা খোলা আছে। তোমরা এই নাম্বার সেভ করে রাখো। যখন প্রবলেম, যখন সমস্যা, তোমরা ফোন করো। 2টো নাম্বার দেওয়া আছে, একটাতে প্রবলেম হলে আরেকটাতে ফোন করতে পারবে। দেখো চমৎকার করেছে। সাক্ষী শুনবো। হালেলুয়া। আমার মা পেয়ারের নাম্বারে ফোন করেছিল যাতে আমি মাধ্যমিক টেস্ট পরীক্ষাতে যেন পাস করতে পারি। আর আমি ওয়াটার ওয়েল দিয়ে দেওয়াতে আর পেয়ার ওয়েলের প্রার্থনা নেওয়াতে আমি এই মাধ্যমিকে এই নাম্বারটি পেয়েছি। আর নাম্বার শোন, এই যে সে ফার্স্ট ক্লাস নাম্বার পাবি যিশু নাসরি নামে। আমেন। হালেলুয়া। সাক্ষ্য দিচ্ছে যে বাবা নিঃশ্বাস নিতে খুব সমস্যা হতো, ঘুমাতে পারতো না, ডায়ালিসিস করতে হয়েছিল, শরীরে খুব অসুস্থ হয়ে পড়েছিল। পিএইচডি মিনিস্ট্রি তেল ও জল ব্যবহার করতে এই বাবা সম্পূর্ণ সুস্থ। হালেলুয়া। হালেলুয়া। দেখো চমৎকার সাক্ষী। ওনার মুখে সাক্ষী শুনবো। বাড়ি কোথায়? বাড়ি গোবিন্দপুর। গোবিন্দপুর। কি সমস্যা ছিল? আমি দীর্ঘ 5 বছর পেটের রোগে ভুগছিলাম। ভেলোর, নারায়ণী ভানি 4 দিক ঘুরেছি, তাতে কিছু হয়নি। এই কদিন শোনা আসায় যিশু আমার অনেক কতবার আসা হয়েছে? আগে কতবার এখানে আসা হয়েছে? এইটা আমি এখানে এলাম 2 বার। 2 বার। এত বড় চমৎকার সাক্ষ্য। প্রভু যিশু বলেছে 2 বার এসেছে আজকে। আজকে নিয়ে 2 বার। তাহলে ভাবো আজ যারা নতুন এসে তোমাদের সঙ্গে পিতার কত বড় মহিমা হবে যিশু নামে। হালেলুয়া। দেখো পরমেশ্বর চমৎকার করেছে। কোন সমস্যা নেই। এখন এটা কি কারণে আছে? আচ্ছা, এখন কি আরো problem আছে কিছু? না, এখন কিছু প্রবলেম নেই। না। সম্পূর্ণ সুস্থ। তুমি আবার খাটবে, আমি দেখতে পাচ্ছি। আবার তুমি পরিশ্রম করবে যিশু নাসরি নামে। পরমেশ্বর তোমার আয়ু বাড়িয়েছে যিশু নাসরি নামে। প্রভু তোমাকে অভিষেক করছে। তুমি যাবে আগামী দিনে আবার একটা সাক্ষীর সঙ্গে তুমি আসতে যিশু নাসরি নামে। তোমার বাড়িতে কারো সাক্ষী খুলছে পরমেশ্বর। তোমার বাড়িতে কারো সাক্ষী পরমেশ্বর খুল দিচ্ছে। বিশ্বাস করে যাও। ফ্যামিলির কারো সাক্ষী পিতা খুলছে যিশু নাসরি নামে। আগামী দিনে সাক্ষী নিয়ে আসবে পরমেশ্বর চমৎকার করাবে। আমেন। বলো যাও। হালেলুয়া। সাক্ষী শুনবো। হালেলুয়া। প্রফেট জি মায়ের অনেক বড় সাক্ষী। এই মা সাক্ষী দিচ্ছে যে এনার ছেলে ছোটবেলা থেকে পাগল হয়ে গিয়েছিল। এই মিনিস্ট্রিতে এক বছর ধরে সুগার হয়েছিল। এই মিনিস্ট্রিতে আসার পর পাপাজি লেহের প্রার্থনা করাতে এই মায়ের সন্তান সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। হালেলুয়া। হালেলুয়া। অদ্ভুত সাক্ষী। দেখো ওনার মুখে, ওনার মায়ের মুখে সাক্ষী শুনবো। আমার ছোটবেলা থেকে অনেক গণি ছিল, তারপরে অনেক ডাক্তার দেখেছি, 4 জায়গায় রোগী ছিল, ব্যাগ লিখে দিয়েছি, কিচ্ছু নেই। আমরা খেতে খাইলে সেইটাই খাইতে পারি, নাইলে খাইতে পারিনি। এই ছেলেকে কত ডাক্তার দেখাইছি, কোনো কাছে কিচ্ছু হয়নি। আমার যা সামনে নিয়েছে ঘটে খানি তুমি চলো আসতে নয় 3 বার আসতে আমার ছেলে একটু অনেক সুস্থ
সুগারটা নর্মাল আছে। আচ্ছা ইনার যা না কে হয় উনি কোনটা? দেখ পরমেশ্বর এই জন্য তোর জন্য ভবিষ্যৎবাণী করিস, এমনি করায় নিয়ে পরমেশ্বর জানে সব কিছু। বসে বল। দেখো আচ্ছা কে মা হবে ছেলে? দেখো কতদিনে পাগল ছিল? ছোটবেলা ছোটবেলা থেকে। এখন বয়স কত? 19 বছর। 19 বছর ধরে প্রবলেম ছিল, মাথার সমস্যা ছিল। আজ বলছে এখানে আসাতে কতবার আসা হয়েছে? 3 বার আছে। তিনবার এসেছে। চমৎকার সাক্ষী। দেখো কে সাক্ষী খুলছে? 400 বেশি সুগার ছিল। সুগার নরমাল, সুগার রিপোর্ট নরমাল। দেখো পরমেশ্বর চমৎকার করায়। এই মিনিস্ট্রিতে যতজন জুড় দিচ্ছে, এই প্রফেট সমিদাসের পিছনে যতজন চলতিছে, কেউ বিপদগ্রস্ত হবে না। প্রভু সবার জীবনে অভিষেক করবে যিশু নামে। যে কেউ মনকে বানিয়ে এখানে আসবে, হালেলুয়া, মনকে বানিয়ে এখানে আসবে যে পিতা আমি যাব তোমার দাসের প্রার্থনাকে শুনবো, লেহা নেব, আমার জীবনে তুই চমৎকার করে দেবে, তুমি চমৎকার হয়ে যাবে এখান থেকে যিশু নামে। আমেন। প্রত্যেকজন মনকে বানা। আমি তোদের মাঝে ঢোকার আগে হালেলুয়া। প্রফেট যে এবার অনেক বড় সাক্ষী এবং সাক্ষী দিচ্ছে যে 20 বছর ধরে এই মার কোনো বাড়ি ছিল না। এই মিনিস্ট্রিতে সোনা ডোনেট করাতে এই মা বাড়ির সাথে আশীর্বাদ হয়েছে প্রভু যিশু। হালেলুয়া। হালেলুয়া। কে বলছে সব সাক্ষী? ডোনেট কোথায় করেছিল? এই মণ্ডলীতে, এখানেই ডোনেট করেছিল। দেখো কি লেখা আছে এখানে? সোনা ডোনেট করেছে, তার পছন্দের জিনিস গিফট করেছে। আর দেখো প্রভু পরমেশ্বর চমৎকার করাচ্ছে। এতটাই সৎ। আর মনের মধ্যে কিছু কথা ওখানে ছিল, সোনার কাগজ পর্যন্ত আমার হাতে তুলে দিয়েছে সম্ভবত। এই হবে সে হয়তো। দেখো কতটা বিশ্বাসী, যে ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করছে। দেখো বাড়ির সঙ্গে পরমেশ্বর আশিস করে দিয়েছে, দেখো চমৎকার করে দিয়েছে। ওনাদের সাক্ষী শুনবো। তো আমার সাক্ষীটা আমি বাবাজি বলেছিল যে প্রভুকে কে কত ভালোবাসে, তো কি দিতে পারে প্রভুর জন্য। তো আমি হাত তুলেছিলাম যে সোনার যদি কেউ ভালোবাসে দেবে, তো আমি হাত তুলেছিলাম। তো তখন আমার মনে হয়েছিল আমি একটা ছোট রিং দেবো। তারপরে বললাম ওইটুকু রিংয়ে হবে না, আমি একটু বড় কিছু দেবো, প্রভুর রাজ্যে কাজে লাগবে। তো আমি যেটা দিয়েছি, তারপরে 20 বছর ধরে আমি ঘরের জন্য দরখাস্ত দিচ্ছি, আমাকে দিচ্ছে না। আমার জায়গাটা খুব কম ছিল, হাফ ডিসমিল জায়গা ছিল বলে হচ্ছে না, বলে তোমার হাফ ডিসমিল জায়গা হবেই না তোমার। তো অনেক চেষ্টা করেছি, অনেক লোককে বলেছি, নেতা মানে পঞ্চায়েত, আমার কথা কেউ শুনেনি, কোনোদিনই কেউ শুনেনি। তো আমি এখানে সোনাটা দেবো রবিবার মানে ভেবেছি। সোমবার দিন সকালে 3 জন মানে একদম অফিসার লোক এসে আমার ঘরে এসে বসে আছে আর আমাকে ফোন করছে। আমি তখন দোকানে বলছি ম্যাডাম আপনি আসুন, আপনার নামে ঘর এসছে। আমি বলছি হঠাৎ করে কি করে হলো? কালকেই তো চার্জ থেকে এলাম আর আমি এটা দেবো বলেছি, আর প্রভু আমাকে ঘর পাঠিয়ে দিল। তো সত্যি তারপরে কাগজপত্র সব জমা নিল আর আমার তারপরে সব টাকা ঢুকে গেছে ঘরে। হালেলুয়া। কতজন খুশি হচ্ছে তোমরা প্রত্যেকজন? আজও কেউ ডোনেট করেছে, তারও ব্লেসিং নামছে যিশু নামে। আজও গোল্ড দিয়েছে এই দান বাক্সে, প্রভু তার জীবনেও বড় চমৎকার খুলে দিয়েছে যিশু নামে। হালেলুয়া। আজও যতজন উত্তম উত্তম দানকে এখানে দিয়ে যাচ্ছে প্রভুর জন্মদিনের উপলক্ষে। কারণ দেখো এই সমস্ত কিছু আমাদের ভাড়াতে চলে, প্রত্যেকটা কিছু সবটা আমাকে এখানে টাকা গুনে দিয়ে যেতে হয়। কেউ যদি কোনো কিছু ক্ষতিও করে, তার টাকা আমাকে এখানে কিন্তু দিয়ে যেতে হয়, এমনি এমনি নয়। প্রত্যেকটা কিছু সব ভাড়াতে চলছে। তাই তোমরা পরমেশ্বরের রাজ্যে যারা যতজন মনকে বানিয়েছো, আজ দান করেছো, প্রভু দেখো এরকম বড় বড় সাক্ষর সঙ্গে তোমাকে দান করাবে যিশু নামে। আমেন। নেক্সট বল্লে বল্লে यीशु तेरी বল্লে বল্লে। সাথী শুনবো। হালেলুয়া। প্রফেট জি এই মায়ের অনেক বড় সাক্ষী। এই মা সাক্ষী দিচ্ছে যে 19 বছর ধরে গুপ্ত রোগ ছিল, অনেক ডাক্তার দেখেছে, অনেক ওষুধ খেয়েছে, কোথাও সুস্থতা পায়নি। এই মিনিস্ট্রিতে আসার পরে আপনার সাথে হাত মিলাতে এটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। দেখো পরমেশ্বর কেমন মহিমা করে। আমি আগেও বলেছি, আজও বলছি, এই পুরস্কার তোমাদের। কাদের? কাদের? আওয়াজ শোনা যাচ্ছে না। কাদের? যে কেউ বিশ্বাস করছে তার জীবনে মহিমা হবে। সাক্ষী শুনবার মধ্যে সবাইকে জয় যিশু। তো আমার সাক্ষীটা আমার 2006 সাল থেকে একটা গুপ্ত রোগ হয়েছিল। আমি অনেক ডাক্তার দেখেছি, চিত্তরঞ্জন, কোবরা, যেখানে যে বলেছে বড় বড় ডাক্তার দেখেছি, অনেক টাকা দিয়ে দিয়ে, কিন্তু আমি সুস্থ হতে পারিনি। তো বাবাজি যখন বলে যা গুপ্ত রোগ আছে আমার সঙ্গে হাত মিলালে সুস্থ হবে, তো আমি বিশ্বাসের সঙ্গে হাত মিলিয়েছিলাম, একদম আমি সুস্থ হয়ে গেছি। হালেলুয়া। দেখো
এই সমস্ত কিছু বিশ্বাসের উপর। তোমরা যদি বিশ্বাস করো যে হ্যাঁ আজ যে যাজক প্রেরিত হয়েছেন তাকে পরমেশ্বর এখানে পাঠিয়েছে প্রভু যিশু নাসরি নামে, এবং তারপর ভবিষ্যৎবাণী যে পরমেশ্বরের তরফ থেকে হচ্ছে, আর সেই ভবিষ্যৎবাণীকে তুমি রিসিভ করবে, তো প্রভু তোমাদের জীবনে বড় বড় সাক্ষ্যকে তখনই দাঁড় করায় যখনই তোমরা বিশ্বাস করতেছ। আজ পিতা যাকে তোমাদের সামনে পাঠিয়েছে, তোমরা যদি তার উপরে বিশ্বাস না রাখতে পারো যে পিতা পরমেশ্বর তাকে দেখোনি, তাকে কিভাবে বিশ্বাস করবে? হালেলুয়া, বিশ্বাস করতে হয়। হালেলুয়া, সাথে শুনবো। হালেলুয়া। প্রফেট যে মায়ের অনেক বড় সাক্ষী, এই মা সাক্ষ্য দিচ্ছে যে মায়ের 20 বছর ধরে অনেক রকমের শারীরিক অসুস্থতায় ভুগত, জায়গায় জায়গায় ডাক্তার দেখিয়েছে, সুস্থতা হয়নি। পিএইচডি মিনিস্ট্রি তেল ও জল ব্যবহার করাতে এই মা সম্পূর্ণ সুস্থ। হালেলুয়া। দেখো বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কোথায়? বাজকুল কি সমস্যা ছিল? হাত পায়ের যন্ত্রণা প্রচুর হতো, অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, ছোট্টবেলা থেকে কোনো দিন ভালো হতে পারেনি। এইখানে এসে প্রার্থনা করাতে আর পিএইচডি মিনিস্ট্রির তেল জল ব্যবহার করাতে আমি এখন সম্পূর্ণ সুস্থ, আমার কোনো দিনের কোনো অসুবিধা হয়নি। দেখ পরমেশ্বর তোর জীবনে ব্লেসিং আর আশীর্বাদ করতেছে। আমি তোকে আশীর্বাদ করছি যিশু নাসরি নামে। তোর বাড়িতে কোনো ট্যাঙ্ক বা অ্যাটাচি দেখছে একটা, হ্যাঁ আছে? হালেলুয়া! তোর বাড়িতে কোনো দেখছি? দেখ ওদের টাকা আসতেছে যিশু নাসরি নামে। বিশ্বাস কর, পরমেশ্বর চমৎকার করাবে। তোর স্বামীর আরো ইনকাম ডবল হবে যিশু নাসরি নামে। আমেন। যেখানে তোর স্বামীকে অপমান করা হয়েছিল সেখানে সব সম্মান ওকে নিয়ে যাচ্ছে যিশু নাসরি নামে। আমেন। আজ যা কিছু হয় দেখ পিতা জানাচ্ছে, আজ পরমেশ্বরের জন্মদিন আসাতে এই বরদান তোকে করে পাঠাচ্ছি 2025 সালে তুই জমিদার ব্যক্তি হতে চলছিস যিশু নামে। আমেন। হালেলুয়া। সাক্ষী শুনবো। হালেলুয়া। প্রফেট জি এই মায়ের অনেক বড় সাক্ষী, এই মা সাক্ষী দিচ্ছে 25 বছর ধরে মাথায় খুব যন্ত্রণা হতো এবং 2 বছর ধরে হাঁটুতে খুব যন্ত্রণা হতো, অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক ওষুধ খেয়েছে, কিন্তু কোথাও সুস্থ পায়নি। এই মিনিস্ট্রি তেল ব্যবহার করাতে এবার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। হালেলুয়া। হালেলুয়া। দেখো এই নর্মকে সাক্ষী শুনবো। ওষুধ খাচ্ছি, ওষুধ খাচ্ছি। একটু জোরে, একটু জোরে। 25 বছর থেকে অনেক দিন অনেক দিকে ওষুধ খাচ্ছি, আর এতে কোনো উপকার পাইনি। এইখানে লোকের মুখে শুয়ে আমি এখানে আইসে তেল জল ইয়েটা ব্যবহার করে চলে, তো যা একটু সুস্থ। বাড়ি কোথায়? বাজপুর। পাঁচগুল। এখানে কত মাস হয়েছে? 3-4 সপ্তাহ আছে। 3-4 সপ্তাহ। পরমেশ্বর চমৎকার করে দিচ্ছে, করেনি? হ্যাঁ। বিশ্বাস কর, পরমেশ্বর আশীর্বাদ করবে। পরমেশ্বর আয়ু দিক যিশু নাসরি নামে। আমেন। নেক্সট নেক্সট। হালেলুয়া। সাক্ষী শুনবো। হালেলুয়া। প্রফেট জি মায়ের অনেক বড় সাক্ষী, এই মা সাক্ষী দিচ্ছে যে এই মায়ের 15 বছর ধরে কোমরে খুব যন্ত্রণা হতো, প্রভু আজ মিটিং অ্যাটেন্ড করাতে ও পাপাজির হাতে হাত মেলাতে এই মা সম্পূর্ণ সুস্থ। হালেলুয়া! আগের বারে কতজন হাতে হাত মিলিয়েছিল খেয়াল আছে? যার যার রোগ ছিল সুস্থ হয়েছে। ভবিষ্যতে নাকি মিথ্যা ছিল, পরমেশ্বর চমৎকার করাচ্ছে। প্রভু আবার কাল থেকে দিয়েছে, আজও যেন তোমাদের ভিড়ে ঢুকি রুগীদের জন্য, আজও ঢুকবো। যারা যারা রুগী তাদের মাথায় হাত রেখে রেখে প্রার্থনা করে আসবো আজকে, চিন্তা নেই। সাক্ষী শুনবেন আমাকে। हमने जरा था तो आप रविवार आए थे, प्रभु भक्त दिन थे, तो हम बोल दो कोई बात नहीं, हिंदी समझ में मेरे को आता है, बोलो। कमर के दर्द चल गया। अभी कुछ नहीं है। कौन ठीक किया? हाँ। कौन ठीक किया? यीशु। सब हालेलुया। यीशु तुम्हारा भला करे, यीशु। हमारा भला करे। आमीन। आमीन। देखो हालेलुया। बांग्ला কথা ঠিকঠাক জানে না, মন্ডলীতে আসছে। तेरा गांव किधर है? गायत्री लगा, कहां पर? गायत्री लगा के हमारा घर है, यहाँ पर ही भाड़ा रहते हैं। আচ্ছা যাই হোক, তার কোথায় গাঁও বলছে দেখানো হোক। কিন্তু দেখো প্রভু চমৎকার করতেছে। আজকে সে এখানে আসছে, এখানে সেবা কাজে নাম করছে এবং বিশ্বাসের সঙ্গে দেখো হাতে হাত রাখছিল। তার মনে কতটা বিশ্বাস, কত দূর থেকে এসেছে, আর দেখো এখানে আমাদেরকে আপন করছে। প্রভু দেখো তার কত দিনের সমস্যা ছিল, 15 বছরের প্রবলেম, পরমেশ্বর সুস্থ করে দিয়েছে। যা তোর ঘরে আর একটা গুড নিউজ আসতেছে যিশু নামে, আমি ব্লেসিং করতেছি। আগামী দিনে
জানুয়ারি মাসে নতুন সাক্ষীর সঙ্গে আসবে যিশু নামে। আমেন হালেলুয়া। হালেলুয়া কি হলো? এই পরমেশ্বরের কামাল, চিন্তা না কর, ভয় পাস না, চল উঠ আর যা, আগামী দিন তোর জীবনে ব্লেসিং খুলে গেছে। আমেন। নেক্সট হালেলুয়া। সাক্ষী শুনবো। হালেলুয়া। প্রফেট জি এবার অনেক বড় সাক্ষী। এবার সাক্ষী দিচ্ছে যে 7 বছর ধরে কুষ্ঠ রোগ ছিল। অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক ওষুধ খেয়েছে, কিন্তু কোথাও সুস্থতা পায়নি। এই বিদেশিতে আসার পর তেল ও জল ব্যবহার করতে এবার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। হালেলুয়া। হালেলুয়া। দেখো এ সকল পরমেশ্বরের কাজ, এ সকল প্রভু যিশু নাসরির কাজ। আমি কোনো বাবা নয় যে হাত রেখে দিয়ে ঠিক করে দিতে পারি। এ প্রভু যিশুর কাজ, প্রভু যিশুর দ্বারা এ সকল চিহ্ন চমৎকার কার্যকারী হচ্ছে। তারা এখানে আসতেছে আর দেখো নতুন নতুন স্বাক্ষর সঙ্গে দাঁড়াচ্ছে। পরমেশ্বর তাদেরকে আশীষিত করছে যিশু নাসরি নামে। সাক্ষী শুনবো। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কি প্রবলেম ছিল? আমার মাঝে মাঝে খুব পেটে যন্ত্রণা হতো, এত যন্ত্রণা হতো যে জ্বর চলে আসতো। ডাক্তার দেখিয়েছি, ওষুধও খেয়েছি, কিছু হয়নি। এই 7 বছর ওই তেল আর অয়েল লাগাতে যন্ত্রণা ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে? কে সুস্থ করছে? প্রভু যিশু। খুশি তো? পরমেশ্বর প্রতিদিন আশীর্বাদ দিবে তো? হ্যাঁ। চল মুখে খুলে বল, প্রভু তোমাদেরকে আশীর্বাদ করে দিচ্ছে। প্রভু প্রভু তোমাদেরকে তোমাদেরকে আশীর্বাদ করতে আমেন। আমেন। নেক্সট নেক্সট। मेरा यीशु मौजूद है यहाँ, उसकी महिमा करो बंधन टूट जाएंगे, मेरा यीशु मौजूद है यहाँ। হালেলুয়া। সাক্ষী শুনবো। হালেলুয়া। প্রফেট জি মায়ের অনেক বড় সাক্ষী। এই মা সাক্ষী দিচ্ছে এই মায়ের সিট দাঁড়াতে ইনজেকশন নেওয়া হয়েছিল। এই মা 4 বছর ধরে সিট দাঁড়ায় প্রচুর যন্ত্রণা হতো। ডাক্তার বলছে যে অসম্ভব, রোগ কখনো যেতে পারে না। তাই এই মিনিস্ট্রিতে আসার পর প্রত্যেকজন তেল ও শান্ত হন। জল ব্যবহার করাতে এই মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। হালেলুয়া। ঠাকুরের মুখে শুনবো। আমার 4 বছর আগে সিজার হয়েছিল, তো ডবল ইনজেকশন করেছিল, তার জন্য ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল। সিজারে খুব যন্ত্রণা করতো সিরায়। এবার এখানে আসার পরে তেল ও জল ব্যবহার করার ফলে আর প্রভুকে বিশ্বাস করার ফলে আমার এখন সেই যন্ত্রণা নেই। পুরো সুস্থ। সম্পূর্ণ কে সুস্থ। সুস্থ? হালেলুয়া প্রভু যিশু প্রত্যেকজনকে বল, চল তুই ভবিষ্যৎবাণী কর। বল কি তোমাদের জীবনে আগামী দিনে নতুন সাক্ষী খুলবে। তোমাদের জীবনে আগামীকাল নতুন সাক্ষী। আমেন। যিশু নাসির নামে। আমেন। আমেন। যাদের মুখের কথা সত্যি হলো যিশু নামে। আমেন। নেক্সট নেক্সট। তোমাদের আরো আশীর্বাদ চাই তো? তাহলে তো পিতাকে চাইবে যে আরো দাও, আরো দাও, আরো দাও, আমাকে ব্লেসিং করে দাও, তাই না? শোনো সাক্ষী শুনবো। হালেলুয়া। প্রফেট জি এই মায়ের অনেক বড় সাক্ষী। এই মা ইনার মেয়ের সাক্ষী দিচ্ছে। ইনার মেয়ে 4 বছর ধরে পড়াশোনা করতে পারতো না। এই মিনিস্ট্রিতে আসার পরে মধু মিটিং অ্যাটেন্ড করাতে ও ডাক্তারের ব্যবহার করাতে খুব ভালো নাম্বারের সাথে পরীক্ষায় পাস করছে। হালেলুয়া। যতজন প্রার্থনা নিয়েছে, প্রার্থনা করছে, তেল জল ব্যবহার করছে, প্রত্যেকজনের ছেলে মেয়ের বাড়ির রেজাল্ট আশীষিত হবে যিশু নামে। আমেন। সাক্ষী শুনবো। হালেলুয়া। সবাইকে জয় যিশু। তো আমার মেয়ে 4 বছর ধরে কোনো পড়াশোনা করতে পারতো না, মানে ব্রেনে বুদ্ধি আছে, মানে যা কিছু লিখতো ভুলে যেত আর কি। শুধু বলতো আমি কেন ভুলে যাচ্ছি, কি হচ্ছে, খুব চিন্তা থাকতাম। তো আমি প্রভুর কাছে অনেক কাঁদছিলাম যে প্রভু এই সন্তানকে তুমি মাথায় মেয়ে কি এখানে আছে? হ্যাঁ, আছে। কোথায়? ওই- হ্যাঁ, মেয়ে এদিকে এসো। সবাই দেখুক মেয়েটাকে। দেখো এই শিশু সন্তান পড়াশোনার দিকে তার নলেজ অনেকটা কম ছিল, কিন্তু দেখো প্রভু আমাদের সমস্ত রকম রাস্তা খুলে দেয়, তাই না? দেখো পিতা ব্লেসিং করাচ্ছে। আমাকে অভিষেক করে দিচ্ছি ক্লাসে ফার্স্টের উপর ফার্স্ট আসবে প্রত্যেকটা বছর। আমেন। নেক্সট নেক্সট। হালেলুয়া। সাক্ষী শুনবো। হালেলুয়া। প্রফেট জি মায়ের অনেক বড় সাক্ষী। এই মা সাক্ষী দিচ্ছে যে এই মায়ের 1 বছর ধরে সরকার থেকে বাড়ি পাওয়ার চেষ্টা করছিল। পিএইচডি মিনিস্ট্রি পেট আওয়ারে ফোন করে প্রার্থনা দেওয়াতে বাড়ির সাথে এই মা আশীর্বাদিত হয়েছে। হালেলুয়া গীত শুরু কর। প্রত্যেকজন আগে একটু খুশি হও, তারপরে আমাকে শুনবো, কারণ বাড়ি পেয়েছে, তাই না? গীত শুরু কর।
और चाहिए तेरा जलाल हमें और चाहिए और चाहिए तेरा जलाल हमें और चाहिए বাকি শুনবো না মুখে। আমার অনেকবার সার্ভে করে গেছে সরকার থেকে, আমার নাম আছে, ওই লিস্ট থেকে নাম কেটে দিয়েছিল। আমি বলছি, আমি প্রার্থনা করছি যে জল নিয়ে প্রার্থনা করছি যে প্রভু আমি যেন পাই, আমার নামে যেন লিস্টে যেন নাম থাকে। তারপরে আমার লিস্টের নাম এসেছে, বাড়ি কোথায়? বাড়ি ট্যাংরা, কোথায়? সারাউড়ে জাল পাই, জলপাই, হাওড়াফুলি। সারাউড়ে জাল পাই, আচ্ছা যাই হোক, চল হচ্ছে ট্যাংরা বলছে। ট্যাংরা চমৎকার করেছে, দেখো বাড়ির সঙ্গে ব্লেসিং করে দিয়েছে, অভিষিক্ত তেল এবং জল ব্যবহার করেছে, প্রভু বড় ব্লেসিং এর সঙ্গে চমৎকার করে দিয়েছে। আচ্ছা আমার এই মন্ডলীর তেল জল দ্রাক্ষারস কতজনের কাছে আছে? হাত উঠা। প্রায় জনের কাছে আছে। যার কাছে নেই, যারা নিচে আমাকে দেখছে, কাউন্টার থেকে তেল জল সংগ্রহ কর, দ্রাক্ষারস পরমেশ্বর চমৎকার করবে যিশু নামে।